আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আবারও স্বাগতম আপনাদেরকে নতুন একটি টিপসে। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে শেয়ার করব নতুন একটি টিপস, যে টিপসটি আপনি ফলো করলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি বিভিন্ন প্রকার কমজোরি এবং সুস্বাস্থ্যহীনতা এবং বিভিন্ন প্রকার দুর্বলতার সমস্যা দূর করতে পারবেন। যে সমস্ত পুরুষেরা কমজোরি এবং দুর্বলতার সমস্যায় ভুগেন তাদের জন্য আমার আজকের এই টিপস। ফ্রেন্ডস, ঘরোয়া দুটো উপাদান আপনি নিয়মিত রুটিন করে খেতে পারলে অল্প সময়ের মধ্যে কমজোরি এবং বিভিন্ন প্রকার দুর্বলতা দূর করতে পারবেন। সেই সঙ্গে আপনার শরীরকে অনেক বেশি চাঙ্গা করতে পারবেন, বিভিন্ন প্রকার অসুখ বিসুখও দূর করতে পারবেন। তো কিভাবে, চলুন জেনে নিই। সর্বপ্রথমে আমাদের লাগবে কমজোরি দূর করার জন্য বন্ধুরা এই খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ল্যাকটামিল এবং ফ্রুক্টোজ রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি এবং উপকারী। যারা হাড়কে মজবুত করতে চান, কোষ্ঠকাঠিন্য দূর করতে চান এবং যাদের পাতলা বীর্যকে গাঢ় করতে চান, তারা অবশ্যই নিয়মিত খাদ্য তালিকায় খেজুরকে রাখুন। এই খেজুরকে অনেকে আবার শুকনো ফলের রাজা বলে থাকেন। খেজুরের সঙ্গে আরও একটি উপাদান লাগবে, সেই উপাদানটি হলো মধু। ফ্রেন্ডস, মধু এমন একটি ভেষজ উপাদান যার গুণের কথা বলে বা বর্ণনা করে শেষ করা যাবে না। মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকার কারণে মধু আমাদের স্বাস্থ্যের জন্য আরও বেশি দরকারি ও উপকারী একটি উপাদান। কিভাবে আপনি এই দুটো খাবার খাবেন, কখন খাবেন, চলুন জেনে নিন। ফ্রেন্ডস, সর্বপ্রথমে যেটি করবেন সেটি হলো আপনি 1 থেকে 2টি খেজুর সকালবেলা নাস্তা করার পর খেয়ে নেবেন। ইচ্ছা করলে 5-7টি খেজুরও খেতে পারেন আপনার রুটিন অনুযায়ী, অর্থাৎ সারাদিনের রুটিনে কমপক্ষে 10টি খেজুর রাখবেন আপনার খাদ্য তালিকায়। এবার এই খেজুরের সঙ্গে খাবেন আপনি 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ মধু। এই দুটো উপাদান নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখুন। দুধটা সকালে নাস্তা করার পর এবং রাতে ঘুমানোর 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে খেয়ে নেবেন এবং রাতে ঘুমানোর আগে খেজুরটা খেয়ে নেবেন। তাহলে দেখবেন আপনার কমজোরি, দুর্বলতা এবং বীর্যহীনতা দূর হয়ে গেছে। সেই সঙ্গে আপনি আপনার সঙ্গিনীকে আগের থেকে অনেক বেশি তৃপ্তি দিতে পারছেন। ফ্রেন্ডস, এটি খুবই পরীক্ষিত এবং কার্যকরী একটি ফর্মুলা। আশা করি এই ফর্মুলাটি আপনাদের অনেক উপকারে আসবে। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই।